পুলিশ দেখলে কেন যেন মানুষ হয়তো বা একটা আতঙ্ক হয়ে যায়। বলবো এটার জন্য সব পুলিশ যে এরকম সেটা না, কিছু কিছু পুলিশ এরকম হয়ে থাকে। পুলিশই চিন্তা ভাবনা করে যে তাদেরকে সবাই নেগেটিভ ভাবে আসলে প্রেজেন্ট করে। আসলে গত কয়েকদিন ধরে খালি পুলিশের সিগন্যালেই পড়তেছি। যদিও আসলে আমার সবকিছুই কমপ্লিট আছে, পুলিশ গাড়ির লাইসেন্স এবং হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স সবগুলাই কমপ্লিট আছে। তারপরও পুলিশ দেখলে কেন যেন মানুষ হয়তো বা একটা আতঙ্ক হয়ে যায়। আসলে পেপারস অনেকের থাকা সত্ত্বেও আতঙ্কে পড়ে যায় অনেক সময়, যেমন আমি নিজেও কিন্তু এরকম আতঙ্কে পড়ে যাই। আসলে এগুলো আমাদের ঠিক না, কারণ আমাদের সব পেপারস যদিও সব কমপ্লিট থাকে এবং আমরা যদি সঠিক লেনে আমরা বাইক রাইড করি, তাহলে কিন্তু আসলে পুলিশ যতই চেক করুক তাহলে কিন্তু আর আমাদের কোনো ফল ধরতে পারবে না, তাই না? বা আমাদের কোনো সমস্যা হবে না। এখন আমরা কি করি, আমাদের পেপার সবকিছু কমপ্লিট আছে, কমপ্লিট থাকা সত্ত্বে আমরা কি করি, রং সাইড দিয়ে বাইকটা নিই। মানে দেখা গেছে এক সাইড দিয়ে হয়তো বা একটু জ্যাম লেগে আছে, আমরা বিপরীত সাইড দিয়ে রং সাইড দিয়ে আমি যাওয়ার চেষ্টা করি, জ্যামটা ওভারটেক করার চেষ্টা করি। আসলে তখন যদি আমাদের কোনো সার্জেন আটকা একটা ফল ধরে, সেটা তো স্বাভাবিক, নর্মালি ফল ধরবেই, কারণ আমরা তো আর আমাদের লেনে আমরা চালাই নেই বাইক, আমরা তো রং সাইড দিয়ে বাইক চালাইছি। এটার জন্য অনেক সময় অনেকে পুলিশকে দায়ী করে, এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল। কারণ রংটা তো আপনি করছেন, সেটা ছোট হোক বা বড় হোক, আপনার ভুল। দেখা গেছে আপনার ভুলের কারণে আপনি যখন রং সাইড দিয়ে যাবেন, অপোজিট সাইড যখন দেখবেন ক্লিয়ার আছে, তখন আপনি অপোজিট সাইড দিয়ে যখন আপনি বাইকটা রাইড করে আসবেন, যাচ্ছেন, আর উল্টা সাইড দিয়ে যখন এই যে গাড়িগুলো আসবে, বাস ট্রাক বা যে কোনো যানবাহনই আসুক, তখন হয়তো বা তারা একটা দুর্ঘটনায় ঘটতে পারে, বা আপনার জন্য হয়তো বা বিপরীত সাইডটা কিন্তু জ্যাম লেগে যেতে পারে, পারে না বলেন? অবশ্যই পারে। তো ভুলটা কিন্তু আপনাদের আমাদের কারণে অনেক সময় এরকম জ্যামগুলো লেগে থাকে। যদিও আসলে প্রায় মোটরসাইকেলের ক্ষেত্রে একটু কম, বলতে না বলতে এখানে পুলিশ সিগন্যালে চেক করতেছে, এই যে, যদিও আমাদের সিগন্যালে চেক করবে না, কারণ আমরা সলিড আছি। এবং হচ্ছে যাই হোক, যেটা বলতেছিলাম, আসলে এটা সম্পূর্ণ আমাদের নিজেদেরই পরিবর্তন হইতে হবে, কারণ আমরা অনেক সময় নিজেরাই পরিবর্তন না, আমাদের কারণে অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, আর আমরা দোষ চাপাই দিই হচ্ছে পুলিশের উপরে বা সার্জেনের উপরে। এগুলা সম্পূর্ণটা আসলে আমাদের ভুল, ঠিক আছে? তাদের কোনো ভুল থাকে না এখানে। আবার অনেক সময় হয়ে থাকে এরকম যে তারাও হয়তো বা মানুষকে বিপদে ফেলার জন্য অনেক ঝামেলা সৃষ্টি করে থাকে। আসলে এটার জন্য কি বলবো, এটার জন্য সব পুলিশ যে এরকম সেটা না, কিছু কিছু পুলিশ এরকম হয়ে থাকে। হাজারে দেখা গেছে 2, 4, 5 জন এরকম থাকে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, পুলিশের প্রতি আমাদের ভালো ধারণা আনতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে এখানে জ্যাম লেগে গেছে, আমি আর ভিডিওটা লং করতেছি না, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই পুলিশের প্রতি সবাই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের অনেক ভালো হবে এবং পুলিশটাও অনেক উৎসাহিত হবে, যে তাদের যে একটা চিন্তা ভাবনা থাকে, অনেক পুলিশই চিন্তা ভাবনা করে যে তাদেরকে সবাই নেগেটিভ ভাবে আসলে প্রেজেন্ট করে। আসলে সবসময় নেগেটিভ ভাবে প্রেজেন্ট করাটা আমাদের উচিত না, আমাদের উচিত যে পজিটিভটাও তাদের তুলে ধরা, বা যদি আমাদের সাথে নেগেটিভ করে তাহলে তাদেরকে সেটা বোঝানো উচিত আমাদের, যে স্যার আসলে এটা এইভাবে না এইভাবে, আপনারা তো আমাদেরকে ভুলভাবে ইয়া করতেছেন। ঠিক আছে? তো আমি কিছুদিন হয়তো আপনাকে আরো 2, 3টা ভিডিও আমি আপলোড করছি, ওখানে দেখছেন পুলিশটা কিন্তু যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করছে, এবং আমাকে কিভাবে বাইকটা দাঁড় করায় তারপরে আমাকে সুন্দরভাবে একটা সালাম দিছে, আর কত সুন্দর ব্যবহার, মিষ্টি ব্যবহার করছে। আসলে আমরা সবসময় আশা করব যে এই ব্যবহারটাই করবে পুলিশটা আমাদের সবার সাথে, বাইক রাইডের সাথে। আর এই যে এই পানিগুলাই হচ্ছে আমরা খাই, ঠিক আছে? দেখেন কিভাবে পরিষ্কার করতেছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে পুলিশের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করবেন।